আল্লাহ রাস্তায় বন্ধুগণ আমার একজন মাত্র 20,000 টাকা দেনেওয়ালা প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহ রাস্তায় বন্ধুগণ চলে আসুন। প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো আমি ওয়াদা দিয়ে দিলাম লগে লগেই দুইটা হাত উত্তোলন করে দোয়া করিয়া দিব আমার বন্ধুগণ আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করে মঞ্জুর করে আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির বালা মুসিবত দূর করিয়া দেয় আল্লাহ তাআলা যাতে আপনার ইনকামে বরকত দেয় বাড়ি বরকত দেয় সংসারে বরকত দেয় হায়াতে বরকত দেয় জীবনে যৌবনে বরকত দিয়া দেয় আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ দিয়া ধন বোঝে মন কাইরা নীতি কতক্ষণ আল্লাহ দিতেও পারে নিতেও পারে আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় মা বাবার মাগফিরাতের জন্য নাইবা সুস্থতার জন্য মাত্র একজন আল্লাহর বান্দা কমিটির মাধ্যম থেকে হোক নাইবা অভ্যর্থনা কমিটির মাধ্যম থেকে হোক নাইবা বন্ধুগণ যুবক বন্ধুদের মাধ্যম থেকে হোক নাইবা প্যান্ডেলের ভিতর থেকে হোক নাইবা স্টেজের মাধ্যম থেকে হোক না কেন আমার বন্ধুগণ প্রথম নাম্বারে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমি 20,000 টাকা এই মাদ্রাসার জন্য আল্লাহ রাস্তায় দান করে দিব একজন আল্লাহর বান্দা দাঁড়ান বন্ধুগণ আমার ও মুসলমান বন্ধুগণ আমার এই দান ফলানো যাবে না এই দান হারাবে না নষ্ট হবে না আগুনেও পুড়বে না বৃষ্টিতেও ভিজবে না কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের সাগরের মধ্যে বন্ধুগণ জমা হয়ে থাকবো এই বন্ধুগণ আমার এই দানের বদৌলতে আল্লাহ কি জানি গো কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা করিয়া দিতে পারে এ বন্ধুগণ আমার একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার স্টেজের থেকে হোক নাইবা প্যান্ডেলের ভিতর থেকে হোক একজন দরদের মা হারাইয়া গেল দরদের বাবা হারাইয়া গেল রে আমার বন্ধুগণ ওই মা যার মা নাই গো সে তো মা মা বাবা বাবা বলে ডাকতে পারেন না যার বাবা নাই সে তো বাবা বাবা বলে ডাকতে পারেন না আমার বন্ধুগণ ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য নাইবা সুস্থতার জন্য আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা দেনেওয়ালা আছেন কোন আল্লাহর বান্দা এ বন্ধুগণ আমার আমি আপনাদেরকে চিনি না আপনাদেরকে জানি না আপনাদের এখানকার মাহলও আমি বুঝি না আমাদের আসাম যদি হতো আমি মাহলও বুঝতাম জানতাম আমার বন্ধুগণ অনেক দূর থেকে এসেছি কমসে কম একজন আল্লাহর বান্দা বন্ধুগণ দাঁড়ান যে হুজুর গো আমি 20,000 টাকা দিয়ে দিব এ বন্ধুগণ আমার এ বন্ধুগণ আমার আছেন যদি কোনো ভাই 20,000 টাকা দেনেওয়ালা আসেন আর যদি 20,000 টাকা দেনেওয়ালা নাই আমার বন্ধুগণ প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আছেন গো আল্লাহ রাস্তায় চলে আসেন একটু মুসাফা করি আহারে খোদার বান্দা কার প্রেমে আসো ধান্দা একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায় আহারে খোদার বান্দা কার প্রেমে আসো ধান্দা একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায় টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছো সুন্দর নারী একদিন তো ছাড়তে হবে এই দুনিয়া হারে খোদার বান্দা কার প্রেমে আসো ধান্দা একদিন তো ছাড়তে হবে এই দুনিয়ায় কি নাম ভাই আবুল বাসির শেখ 10,000 টাকা দিবেন মা বাবা আছে আপনার মা নাই এই আল্লাহ আবুল বাসির শেখ আল্লাহ গো 10,000 টাকা দিয়ে দিল 1,000 টাকা নগদ দিয়ে দিল 9,000 টাকা বাকি আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো জোরে বলুন আমিন এই আল্লাহ আবুল বাসির সাহেবের মা
অন্ধকার কবরে চলিয়া গেছে। দরদের আল্লাহ, মাহফিল থেকে আমরা সকলেই মিলিয়া দোয়া করি, আবুল বাসির শেখের মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, জোরে বলুন আমিন। এই আল্লাহ, তার সন্তান একজন ছেলে বেমার, আল্লাহ তুমি বড় ডক্টর, আল্লাহ তুমি বড় কবিরাজ, আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারায় আল্লাহ গো তুমি তার সন্তানের বেমারকে শেফা করলে আজিলা দান করো, বলুন আমিন। আল্লাহ আবুল বাসির শেখের ইনকামে বরকত দিয়ে দিও, বাড়িতে বরকত দিয়ে দিও, সংসারে বরকত দিয়ে দিও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও, চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 10,000 টাকা দান করে দিব। দ্বিতীয় নম্বরে আল্লাহর কোন বান্দায় আছেন বন্ধুগণ আমার আবুল বাসির শেখের মতো মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় দাঁড়ান যে হুজুর গো আমিও 10,000 টাকা দিয়ে দিব। আমার বন্ধুগণ, আমরা দোয়া করিয়া দিব, এই দান নষ্ট হবে না, আল্লাহ তাআলা যাতে আপনার ইনকামে বরকত দিয়া দেয়, আল্লাহ তাআলা যাতে কবুল মঞ্জুর করিয়া দেয়। ও বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দায় আছেন গো? দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 10,000 টাকা দান করে দিব। দুই নম্বরে আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়া, নবীর মহব্বত অন্তরের মধ্যে লইয়া দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর আমিও মা বাবার মাগফিরাতের জন্য 10,000 টাকা দান করে দিব। আছেন ভাই? দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দায় আছেন নাকি বন্ধু আমার? কি নাম ভাই জান আপনার? আনোয়ার আলী। কি করেন আপনি? জি, আমি তো শুনছি আগে, আমাকে কেউ বলেছে যে সভাপতি যিনি থাকবেন তিনি কিন্তু অনেকটা, আপনি যদি 10,000 দেন তাহলে কেমন হয় না? 5,000 দিলাম, আমি তো 10,000 আমি তো 20,000 টাকা ডাক দিয়েছিলাম আপনার জন্য, তাহলে তো ডাক দিতাম না। একটু মুসাফা করে আসি। কি নাম ভাই? জহুরুল আলম। জহিরুল আলম। বাবা মা আছে? আছে। ছেলে মেয়ে আছে? বিবাহ করেছেন? কয়জন সন্তান? 2 জন। এই আল্লাহ জহিরুল আলম 10,000 টাকা দিয়ে দিল, 5,000 টাকা নগদ দিয়ে দিল, 5,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। তার মা বাবা আছে, হায়াত দারাজ করো, মা বাবার খেদমতের তৌফিক দিয়ে দিও। জহিরুল আলমের স্ত্রীকে কবুল করো, সন্তানদেরকে কবুল করো, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো, বাড়ির মধ্যে বরকত দিয়ে দিও, সংসারে বরকত দিয়ে দিও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ তুমি নৈরাশ করিও না, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। এ বন্ধুগণ আমার, তাহলে স্যার একটু মুসাফা করি আপনার সঙ্গে, তাহলে কত দিবেন একটু বলে দেন। আমি কিন্তু 20,000 টাকা মিস হয়েছে, আমার তো ভালো লাগতেছে না, অনেক দূর থেকে এসেছি তো। ঠিক আছে না? থাকবে এই আল্লাহ আনোয়ার ভাই কিছু নগদ দেন। এখন 10 টাকা 20 টাকা যা আসে দেন, এবার বেলাত বাহি ভাল লাগে না। জি জি, একটু মুসাফা করি হুজুর। আজকের সবার সভাপতি এই আল্লাহ মাননীয় হাজী সাহেব, আল্লাহ গো তিনি 10,000 টাকা দিয়ে দিল, 6,000 টাকা নগদ দিয়ে দিল, 4,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না, হাজী সাহেবের হায়াত দারাজ করো। আল্লাহ বেমার আজার যদি থাকে গো আল্লাহ তুমি তার বেমারকে শেফা করলে আজিলা দান করো। আল্লাহ বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও, হাজী সাহেবের বরকত দিও। মালিক 500
5,000 5,000 না না আব্দুল মালিক ওর বোন একটা অসুস্থ তো একটু দোয়া করেন মালিক 5,000 টাকা আব্দুল মালিক কাই গো? আমারই ছেলে কোথায় আছে তিনি? বাড়িতে আছে 10,000 দিবেন না? ডাক চলছে 10,000, আপনি 5,000 নিয়ে আসলেন, এটা আওলা জ্বালা হলো না? আজকাল নাম শুনছিলেন 10,000 দিতে হবে, আপনি মুসাফা করেন বাপু, হাতটা দেন। জি চলে যাবে ইনশাআল্লাহ, হাতটা দেন। নারে তাকবীর! আপনার নাম কি বাবা? আবু তালেব। আবু তালেব। নারে তাকবীর! হে আল্লাহ, মুরব্বি আবু তালেব 10,000 টাকা দিয়ে দিল। আরো জোরে বলেন নারে তাকবীর! হয়ে গেছে দোয়া। হে আল্লাহ গো, 5,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ মালিকের বোন, মালিক আমার বড় ভাইয়ের নাম। এই আল্লাহ মালিক ভাইয়ের বোন, বড় বোন আল্লাহ একজন অসুস্থ। আল্লাহ গো তুমি বড় ডক্টর, আল্লাহ তুমি বড় কবিরাজ, আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারায় আল্লাহ গো তুমি তার বোনের বেমারকে শেফা কুল্লে আজিলা দান করো। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। স্যার কিছু নগদ দেন, 5 টাকা 10 টাকা যা আছে তাই দেন আপনি। জি আল্লাহ আনোয়ার আলী ভাই দলিলের কাম করে, আল্লাহ গো তিনি 20,100 টাকা দিয়ে দিল, 100 টাকা নগদ দিয়ে দিল, 20,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ গো হায়াত দারাজ করো। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, আল্লাহ গো তুমি তার হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও। আল্লাহ ময় মুরব্বি জেনারা অন্ধকার কবরে চলিয়া গেল, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ জেনারা দুনিয়ার মধ্যে আছে গো, দিনের দাঈ দিনের মুজাহিদ বানাও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। আপনার ভাগনা কোনটা হুজুর? একটু মুসাফা করি স্যার, ভালো আছেন? দেন টাকা দেন, এখন কিছু দেন, আমার হাতে দেন, একটু বরকতান হিসাবে কিছু দেন। কি নাম স্যারের? মুস্তাফিজুর রহমান। কত সুন্দর নাম। এই আল্লাহ মুস্তাফিজুর রহমান 20,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ। জি জি না, দুইজনে বলে চাকরি করেন বলছে না? আপনার ভাগনা হয় না? জোর আছে তো আবার মুসাফা করেন। খারাপ পাইলেন আপনি? খারাপ যদি পান টাকা ঘুরিয়ে নেন, দিবে না, আবার মুসাফা করেন। হে আল্লাহ মুস্তাফিজুর রহমান 20,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল, 19,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি ওই ভাই, আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো, চাকরিতে বরকত দাও, ইনকামে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মোহাব্বত পয়দা করো। আল্লাহ গো জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। কোথায় টাকা দেন না কেন? কি নাম দিল আপনার? আশকর আলী। 10,000 টাকা, 5,000 নগদ আছে, আপনি দিয়ে দেন। তা আগে আলোচনা হয়েছে আমাদের। আশকর আলী 10,000 টাকা দিব, লিখে নেন। 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আমাকে দাওয়াত দিয়েছিলেন আশকর ভাই, মাঝে মধ্যেই ফোন করে জ্বালায়া শেষ দিয়ে দিছে আমারে, আজকে টাকা দিবে না কেন? আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আশকর ভাইয়ের হায়াতে আল্লাহ বরকত দাও। আল্লাহ আশকর ভাই কিসের ব্যবসা করেন? সব কটাই দেন না, হাতে রাখেন কেন? আল্লাহ আশকর ভাই বড় বিজনেস করে, আবার মুসাফা করি। এই আল্লাহ গো আশকর ভাইয়ের বিজনেসে বরকত দাও। বিয়ে করেছেন আপনি? বাল বাচ্চা কতজন?
একটা মেয়ে আরিফা, আল্লাহ একজন ছেলে দিয়ে দাও, জোরে বলেন আমিন। এই আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো। 5000 টাকা নগদ দিয়ে দিল, 5000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ গো, তার একজন মেয়ে আছে আরিফা, আল্লাহ তুমি তার মাথার বেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দাও। আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও। আল্লাহ গো, তুমি আশকর আলী ভাই, আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। নারে তাকবীর। এই বন্ধুগণ আমার, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আপনি, তাই না ভাই? 20,000 টাকা দিয়ে দিল সভাপতিকে। পরিচালনা কমিটির সভাপতি আছে কিনা এখানে? নাই। কোথায় গেছে উপসভাপতি? আচ্ছা, নারায়ে তাকবীর। তাহলে আপনি কে? হ্যাঁ, দেন টাকা দেন। কখন দিলেন? সন্ধ্যায় কেন দিলেন? তাহলে আমাদেরকে কেন ডাকলেন? দেন টাকা দেন। দিতেই হবে। দেন। এ আল্লাহ, মুরব্বী 10,000 টাকা দিব কিনা? কয়জন হয়েছে এখানে? 7 জন হয়ে গেছে, আর 3 জন 10,000 লাগবে ভাই। 3 জন 10,000 লাগবে, কমসে কম 10 জন হওয়া লাগবে, হ্যাঁ না? 10 জন 10,000 করে হওয়া লাগবে। 7 জন হয়েছে, আর 3টা লোক লাগবে। আসেন, অভ্যর্থনা কমিটির সভাপতি দিয়া দিল। সম্পাদক কে গো? উনি সম্পাদক? ইনি তো আজকের ধর্মসভা পরিচালনা কমিটির সম্পাদক কে? নাই। জি, আব্বাস কে? আব্বাস ভাই? শেবিক আব্বাস কে? আছেন ভাই, আছেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা চলে আসেন। 3 জন আল্লাহর বান্দা লাগে, মাত্র 10,000 করে টাকা দেনেওয়ালা। 8 নম্বরে একজন আল্লাহর বান্দা, বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা। প্রথম নম্বরে বন্ধুগণ 8 নম্বরে একজন আল্লাহর বান্দা। অনেকেই চাকরি করেন, অনেকেই ব্যবসা করেন, অনেকেই আমার বন্ধুগণ এক একজন এক একটা কর্ম করেন। প্রত্যেক মাসে মাসে যদি গো আপনি 1000 করে টাকা দিয়ে দেন, 10 মাসে বন্ধুগণ 10,000 টাকা পরিশোধ হয়ে গেল। আপনার কষ্টও হবে না, মাদ্রাসাও চলবে, টাকাটাও দিয়ে দেওয়া হয়ে যাবে। এই বন্ধুগণ আমার, কোরআনের তাজিমের জন্য, কোরআনের খেদমতের জন্য 8 নম্বরে আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার চলে আসেন যে হুজুর গো, আমিও 10,000 টাকা দান করে দিব। একজন আল্লাহর বান্দা 8 নম্বরে বন্ধুগণ আমার, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া আমার বন্ধুগণ 8 নম্বরে একজন আল্লাহর বান্দা কে আছেন গো? যুবক বন্ধুগণ আমার, পর্দার আড়ালে মা ভগ্নীগণ বসে আছেন। আমার বন্ধুগণ অনেকেই তো প্রত্যেক মাসে মাসে 1200 করে পায় না গো? 1000 না? অনেক মা ভগ্নীগণ আছে। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার তো মা ভগ্নীগণ পান। আপনিও তো 10,000 টাকা দিয়ে দিতে পারেন। অনেক মা ভগ্নীগণ আছেন, অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক যুবক বন্ধু আছেন, নজওয়ান বন্ধু আছেন, কমিটির সদস্য সকলগণ আছেন। 8 নম্বরে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো, আমিও 10,000 টাকা দান করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা? আমার বন্ধুগণ, আমি তো আপনাদেরকে চিনি না, আপনাদেরকে জানি না। যদি আপনাদেরকে চিনতাম, আপনাদেরকে যদি আমি জানতাম গো, তাহলে আপনাদের নামটা ধরে ধরে বন্ধুগণ ডাকতাম। সমস্যা, চিনি না। আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে, চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম? আরো জোরে বলেন। আসাম বাংলা ওয়াজ মিডিয়া। সকলে সাবস্ক্রাইব করবেন আর দেখবেন 600-র উপরে বয়ান আছে। 1-2টা বয়ান বাদে অধিকাংশ
বয়ানের লাস্টে আছে গো আল্লাহ রাস্তে কিছু দেন, এটা পাবেন। মানে যত ধর্ম সবাই ডাকে শুধু কালেকশনের জন্য ডাকে। চাইতে চাইতে বন্ধুগণ অভ্যাস হয়ে গেছে, রাত্রে বাড়িতে ঘুমায়, স্বপ্নেও টাকা চাই। একদিন বাড়ির নিকটে ধর্মসভা, আধা ঘন্টা হয়েছে মাত্র ঘুমাইছি, আমাদের বাবুর মা ধাক্কায়, বললাম ডিস্টার্ব করো কেন, কালেকশন চান কেন? আমি বললাম কোথায় কালেকশন চাইলাম? টাকা চাইলেন। আমি বললাম দিতে পারো নাই, কারণ কি টাকা নিয়ে ঘুমায় আছি নাকি? বন্ধুগণ আমার সমস্যা একটা, আমি আপনাদেরকে চিনি না। যদি চিনতাম আমার বন্ধুগণ নামটা ধইরা ধইরা ডাকতাম। গতিকেই বন্ধুগণ আমার অনেকেই চাকরি করেন, আমার বন্ধুগণ আপনি চিন্তা করেন ওই চাকরিটা যদি আপনার না হয়ে একজন কৃষকের যদি হতো, আপনি যদি বন্ধুগণ কৃষক হতেন, আপনার কি বন্ধুগণ উপায়টা হতো চিন্তা করেন। গতিকে বন্ধুগণ আমার আল্লাহ তাআলা চাকরি দিয়ে দিল, আল্লাহ তাআলা সার্ভিস দিয়ে দিল, ওই আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে শুকরিয়া দান হিসাবে আমার বন্ধুগণ মাত্র 10,000 টাকা। 8 নম্বরে গো একজন আল্লাহর বান্দা মা বাবার মাগফিরাতের জন্য, দাদা দাদির মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য আল্লাহর কোন বান্দা আছেন গো মর্দে মুজাহিদ, আমার বন্ধুগণ আল্লাহকে হাতটা তুলিয়া দেখায়া দেন যে হুজুর গো আমিও 10,000 টাকা দান করে দিব। একজন লাশ, একটা আল্লাহর বান্দা একজন, এরপরে বলবো না 10,000 দেন। একজন আল্লাহর বান্দা আছেন ভাই, লাস্টলি এন্ড ফাইনালি একজন আল্লাহর বান্দা। বন্ধুগণ আমার আছেন কোন আল্লাহর বান্দা? দয়ালো নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে। দেন তাড়াতাড়ি দেন। কি না? মহসিন মল্লিক 10,000 টাকা নগদ এখানে আছে উনি। আসেন না একটু মুসাফাটা করি কমসে কম, বরকত হবো আল্লাহ দেনেওয়ালা মালিক আল্লাহ। আসেন ভাই মহসিন মল্লিক, এদিক দিয়ে উঠে আসেন। এই আল্লাহ আসেন ভাই একটু এদিক দিয়ে আসেন। দয়ালো নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে। মহসিন মল্লিক ভাই আপনার ভাই, নিজের ভাই, নিজের মামাতো ভাই, মানে আপনার মার ভাইয়ের ছেলে, তাই না? মামাতো ভাই তো ওইটাকেই বলে, ভাষা বলে মিল নাই। কে বলেছে মিল নাই? বন্ধুগণ আমার মহসিন মল্লিক কি কর্ম করেন? হ্যাঁ, দিল্লির মানুষ 15,000 টাকা দিলে হবে, এটা তো মানলো না। ঠিকাদার লোক, তাই না? এটা আপনার তো নিয়মে 50,000 টাকা দেওয়া লাগছিল, কিন্তু আমি তো অত টাকা চাই না, কারণ আমার টাকা চাওয়ার অভ্যাস নাই। 15,000 টাকা যদি দিছেন, আমি আর 5,000 টাকা চাই না। আমার ফাড়ে আপনাদের ভালো লাগে, তাই না? একটু চিল্লাইয়া বলেন নারায়ে তাকবীর। আল্লাহ মহসিন মল্লিক কত আছে এখানে? 10,000 টাকা। 20,000 টাকা লেখেন এখন। 20,000 টাকা দিয়ে দিল, 10,000 টাকা নগদ দিল, 10,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। বাবা মা আছে, বিয়ে করেছেন, বাল বাচ্চা কতজন? 3টা। আল্লাহ আর একটা দাও, জোরে বলেন আমিন। এ আল্লাহ মহসিন মল্লিক, এ আল্লাহ মা বাবা 2 জনই আছে, এ আল্লাহ তুমি তার মা বাবাকে কবুল করো, মা বাবার হায়াত দারাজ করো। বেমার আজার যদি থাকে গো আল্লাহ তুমি তাদের বেমার আজারকে শেফা কুল্লে আজিলা দান করো। ও দরদের আল্লাহ মহসিন মল্লিকের ইনকামে বরকত দিয়ে দিও। লোকটা তামাম ভালো, অন্তরটাও ভালো, হাসিটাও ভালো, দেখতে বন্ধুগণ তামাম সুন্দর। আল্লাহ গো তুমি তার ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিও, ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর।
বন্ধুগণ আমার 8 জন হয়ে গেল, 10,000 টাকা দিবে। তাহলে এটা একটু পরে বলেন না কেন? বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়ারা, 8 জন 10,000 20,000 করে 8 জন মেকআপ হলো। একটা কথা মনোযোগ দিয়ে শুনেন, আশারায়ে মুবাশশিরা আল্লাহর নবীর 10 জন সাহাবীকে আবার আল্লাহ এই দুনিয়ার মধ্যে বন্ধুগণ জান্নাতের টিকিট দিয়ে দিল। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলার জান্নাতে বন্ধুগণ চলিয়া যাইব। বন্ধুগণ আমার, এই আশারায়ে মুবাশশিরা আল্লাহর নবীর 10 জন সাহাবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য 8 জন হইয়া গেল, 9 নাম্বার এসে গেল। কি নাম বাবা? আব্দুল সামাদ। একটু মুসাফা করি। আব্দুল সামাদ আমার চাচার নাম। সুবহানাল্লাহ বলে। এখানে দিয়ে আমার আত্মীয় দিয়ে বোঝাই, মানুষে নাম বলে চিনি না। হ্যাঁ, সব বাড়িয়ে মানুষ নাই না। কে গো বাবাজি, গেলেন গা বাবু? কত দিবেন গো? বাবু বাজারটা ভাঙেন না আল্লাহর রাস্তায়। কে গো বাজান? ও বাজান, ও বাজারটা ভাঙেন না, অনুরোধ করছি। এখন আপনি যদি এটা দোয়া করবেন না কেন, এই লাইনটা চলে যাবো আর 1 মিনিট। আপনি 10 মাসে 10,000 দিয়ে অসুবিধা নাই, যান লাহে লাহে দিয়েন। বড় ছেলে আছে তো বাবু? না, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা আল্লাহু আকবার হইলো। বাড়তে যাবেন আপনারা, থাকার দরকার নাই। আমার গলা ফাড়ে করে খুশি আসে। জোরে কোন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ মুরব্বী আব্দুল সামাদ 10,000 টাকা দিয়ে দিল, 1,000 টাকা নগদ দিয়ে দিল, 9,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ মুরব্বীর হায়াত দারাজ করো। আল্লাহ মুরব্বীর মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ গো তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ গো যারা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ তাদেরকে আল্লাহ দিনের দাঈ, দিনের মুজাহিদ বানাও। আল্লাহ তুমি নৈরাশ করিও না। মুরব্বির বেমার আজার থাকলে আল্লাহ তুমি শেফা কুল্লে আজিলা দান করিয়া দিও। মুরব্বির ছেলে সন্তানকে কবুল করিয়া নিও। মুরব্বির ছেলে মেয়েদের হায়াত দারাজ করে দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 10,000 20,000 করে কতজন হইল গো? 9 জন হইছে। 9 জন হয়ে গেল, আর মাত্র 1 জন আল্লাহর বান্দা বন্ধুগণ বাকি আছে। আমি ভাবলাম টাকা দিব কোথায়, জায়গা। বন্ধুগণ আমার, 10 নাম্বারে লাস্ট। এরপরে 10,000 টাকা চামুনা, দিন দান 9 টাকার না চামুনা। ঠিক আছে বাসা, তাই না? চলবো এটা, এটাও চলে। আছেন ভাই লাস্ট 1 জন আল্লাহ রাস্তায় আছেন ভাই? কে আছেন? আল্লাহ কাকে যে কবুল করবো বলা যায় না। 1 জন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার, সর্বশেষ। এরপরে কিন্তু 10,000 টাকা হাতলেও নিতাম না। যদি এসে কোন দিন 10,000 না নিম না, ইনশাল্লাহ নিম না। হ্যাঁ দেখনি তো, একটা মানুষ আইসেন ভাই আল্লাহ রাস্তায়? আছেন কেউ? 10,000 টাকা বন্ধুগণ আমার। ওই যে মহসিন ভাই যুবক মানুষ 15 দিবার চাইছিল, 20,000 দিয়ে দিল। এই মতো একটা যুবক আসেন 10,000 টাকা লাস্টলি এন্ড ফাইনালি। আছেন কেউ? বন্ধুগণ আমার, আল্লাহ রাস্তায় বন্ধুগণ আমার মাত্র 10,000 টাকা দেনেওয়ালা পরামর্শ হইল আপনাদের 2 জনের। দেখছা আর এক হিসাব দেখে আসে। আসেন, কি নাম ওটার? নাম কি গো? ওই যে হাতে ঘড়ি, বাম হাতে ঘড়ি লাগাই আছে, যে গলায় রুমাল, চাদর, মাফলার আছে। তৌকির ভাই আসেন, আসেন। তৌকির ভাই না? হ্যাঁ আমি জানছি, চোখ দেখলে তো আমি বুঝি না, এগুলা করে খাই আমরা। আসেন তৌকির ভাই, একটু চলে আসুন, একটু মুসাফা করে যান। এরপরে তার ডাকবো না ভাই, কালকে রাত্রেই তো আমরা চলে যাব। আল্লাহ তৌকির ভাইয়ের মা অন্ধকার কবরে চলে গেল। আল্লাহ গো তৌকির ভাইয়ের মায়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। জোরে জোরে বলেন আমিন।
মাইকটা কিন্তু কথা বলে আরাম পাই নাই ভাই, অনেক ডিস্টার্ব, মুখটা ফাঁকে নিলে কথা শোনা যায় না, এভাবে লাগাইয়া কোনদিন কথা বলা যায় না, কারণ হার্ট আছে আমাদের, প্রত্যেকদিন প্রোগ্রাম, লাঞ্চের কথা আছে, হার্টের কথা আছে, ব্রেনের কথা আছে, যদি এইভাবে লাগাইয়া কথা বলা লাগে তাহলে কিসের মাইকম্যান হইলেন আপনারা? এত স্পিকার থাকতে, এত মিক্সার মেশিন থাকতে স্পিকারটা কি দামি আনতে পারেন নাই? এটা স্পিকার হইল নাকি? এ বন্ধুগণ আমার, চলে আসেন বন্ধু আমার, অনেক কষ্ট পাইছি, বুকের মধ্যে বিষ করতেছে। আসেন তৌকির ভাই, ভালো আছেন? কি নাম আপনার? বাবা মা আছে? মা আল্লাহ জান্নাতে দান করুক, জোরে বলেন আমিন। তৌকির ভাইয়ের মাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আপনাদের কোনো প্রবলেম আছে? একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন আমিন। হে আল্লাহ তৌকির ভাইয়ের ইনকামে বরকত দাও, জোরে বলেন আমিন। তৌকির ভাইয়ের বাবা আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, জোরে বলেন আমিন। হে আল্লাহ তৌকির ভাইয়ের বাড়ির মধ্যে বরকত দিয়া দিও, জোরে বলেন আমিন। হে আল্লাহ গো বাড়িতে রহমত দিয়া দিও, বলেন আমিন। বিজনেসে বরকত দিয়া দিও, জোরে বলেন আমিন। তৌকির ভাইয়ের হায়াত দারাজ করিয়া দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও, জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও, চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। টাকা দেন, ৯,০০০ বাকি হইলে হবো, অসুবিধা না। হ্যাঁ জি না, আমি ওখানে যাই না এখন, আপনি বলেন কেন আমি বলবো? রাগ করলে রাগ করবো কেন? রাগের মুখই না ওইটা, রাগ করি না মুখ হইলো। আসে খারাপ পেয়েছেন আসলে, ভর্তি খারাপ পান নাই তো? দিবেন তো ১০,০০০? পরে দিন, আমি কি এখনই চাইছি? এখনই দেন, আমি ওপর করে চাই না, কষ্ট দিন কা মানুষের, তাই না? দিয়ে দিব ইনশাআল্লাহ, ৯,০০০ দিয়ে দিব পরে, অল্প দিনের মধ্যে দিয়ে, ১-২ মাসের মধ্যে দিবেন। হ্যাঁ দিয়ে দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এ আল্লাহ ১০ জন পূর্ণ হইয়া গেল, চিল্লাইয়া জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ আল্লাহ গো তৌকির ভাই দিয়ে দিল, এটা লাগামটা ঠিক না মুসলমানদের জন্য হাতে, বুঝছেন? এটা তো মেয়ে মানুষে লাগাইবো, কারণ মেয়ে মানুষের মুখে মেকআপ লাগাইবো, কত আইবারা লিপস্টিক লাগাইবো, ওরা সাজবো। আমাদের তো সাজার প্রয়োজন নাই, কারণ আমাদের এমনি ভালো দেখা যায়, ঠিক না? এটা ঠিক না। আমরা মুসলমান হিসেবে খারাপ পেলে তুই খারাপ পাইবো কে? আমরা ভালো কথাই তো কই, তাই না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ বন্ধুগণ আমার, মা বোন আমার রাগ করলো না হিগো যে হুজুর একটু হাই দিন না আজকে। ও মা ভগ্নীগণ, আপনারাও কিন্তু ১০,০০০ টাকা একটা মা কিন্তু দিলেন না, আল্লাহর রাস্তায় একজন মা ১০,০০০ টাকা পাঠাইয়া দেন। নগদ না দিলেন ১,০০০ নগদ দেন, বাকি লাহে লাহে দেন। হাঁস মুরগির ডিম বেচেন, হাঁস মুরগি বিক্রি করেন, ওইগুলা বিক্রি করে কত টাকা তো বাড়ির মধ্যে জমা আছে, আস্তে আস্তে প্রত্যেক মাসে মাসে ১,০০০ করিয়া টাকা দিয়া দেন। একটা মা দেন ভাই। কমিটির মানুষ গেছে কিনা ওখানে? গেছে। কমিটির মানুষের কাছে আপনারা নাকের ফুল, কানের দুল, পায়ের কড়ি, হাতের শাখা, গলার হার খুলে খুলে দান করেন। এখানে বিক্রি করলে অনেক টাকা হবো। এ বন্ধুগণ আমার, চলে আসেন। ১০,০০০ চেয়েছিলাম আমার বন্ধুগণ, ১০,০০০ টাকা যদি নাই আমার বন্ধু, এবার চলে আসেন প্রথম নাম্বারে। আল্লাহর একজন বান্দা বন্ধু মাত্র ৫,০০০ টাকা দেনেওয়ালা চলে আসো। ১০,০০০, ২০,০০০, ১০ জন হয়েছে, ৫,০০০ করে ১০টা লোক আসেন। আসেন ভাই, ৫,০০০ করে প্রথম নাম্বারে একজন আসুন। এবার আপনাদের লাইন। জি, এবার আপনারা দিয়ে দেন, দেরি করেন না, দেরি করেন না, খুব জলদি দেন। কোথায় আছে? ডাক দেন না একটু, ওনাকে ধরবো না। ৫,০০০ টাকা দিয়েছি, ৫,০০০ নিব। জি, ওনার শোরুম আছে তো, একটা মোটরসাইকেল দিলি দেয় হারে। বলো বাবা, ওখানে রাখো। নজরুল ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া থাকলে কেন ভালো থাকবো না? হ্যাঁ, টাকা দিলেই ভালো, টাকা না দিলে মনটা বেজার।
আছি। হ্যাঁ, আচ্ছা এটা আপনি বলা লাগবে, সে বলতে পারে না, তার মুখ দিয়ে আমি বিপদে আছি, পরীক্ষা দেওয়া লাগবে নাকি ম্যাট্রিক পরীক্ষার মতো? বিপদ তো অনেক, আল্লাহ জানে ভালো, সেটা জি আমি জি জি। বলবো না, আমি বলবো কি নাম ভাই আপনার? নজরুল মিয়া। নজরুল মিয়া। এ আল্লাহ গো, তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বাবা মা আছে আপনার? এ আল্লাহ নজরুল মিয়া, আল্লাহ গো তিনি বড় মুসিবতে আছে। কোন মুসিবতে তুমি তো ভালো করিয়া জানো, কারণ তুমি হইলা আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দরদের আল্লাহ, নজরুল ভাই যেই মুসিবতের মধ্যে আছে, আল্লাহ গো তুমি তার মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ গো নজরুলের ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিও, জীবনে যৌবনে বরকত দিও, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও, বলেন আমিন। 5,000 টাকা দিয়ে দিল, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল গো, আল্লাহ তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আছেন গো? আল্লাহ রাস্তে বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো আমিও 5,000 টাকা দান করে দিব। ও বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো আর দেরি করবেন না, আমি আর লম্বা করব না। আমার বন্ধুগণ আধা ঘন্টা সময় মাত্র আমার হাতের মধ্যে আছে। আমার বন্ধুগণ 2 নম্বরে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ মাত্র 5,000 টাকা দেনেওয়ালা চলে আসো। আপনাদের লাইন আসে না এখনো? আপনি বলে শিক্ষক সবাই দিচ্ছেন, তাই রাত্রে কালেকশন করেন। হ্যাঁ, সবাইকে তো চিনি না, কাকে বলি যে টাকা দেন। যাই হোক ভাই, আসেন কেউ 5,000 টাকা দ্বিতীয় নম্বরে দেন না? যদি আসেন জলদি আসেন। সবাই বলে এনারা দিয়ে দিয়েছে, তাহলে তো চাওয়া যায় না। কি নাম বাবা? হানিফ শেখ। হানিফ শেখ। বাবা মা আছে আপনার? 5,000 টাকা দিবেন। এই আল্লাহ হানিফ শেখ 5,000 টাকা দিয়ে দিল, 1,000 টাকা নগদ দিয়ে দিল, 4,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ হানিফ শেখের ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও। আল্লাহ হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও, জোরে জোরে বলেন আমিন। এই আল্লাহ তৃতীয় নম্বরে কি নাম ভাই? ভাই মাইকটা পু করে কিন্তু শফিকুল ইসলাম না, মুসাফা করি। বাবা মা আছে আপনার? আব্বা অল্প কয়েকদিন আগে মারা গেছে। এই আল্লাহ শফিকুল ইসলাম 5,000 টাকা দিয়ে দিল। আল্লাহ 2,500 টাকা নগদ। ওনার আব্বা প্রাক্তন সেক্রেটারি ছিল, মাশাআল্লাহ 26 বছর, আলহামদুলিল্লাহ। এই আল্লাহ শফিকুল ইসলাম তার বাবা এই মাদ্রাসার প্রাক্তন সম্পাদক 5,000 টাকা দিয়ে দিল। অনেক কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গেল। 2,500 টাকা নগদ, 2,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো। আল্লাহ গো তার আব্বাকে জান্নাতে দাও, শফিকুল ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দাও, বলেন আমিন। কি নাম ভাই? হ্যাঁ, আবু সাইদ। আবু সাইদ। বাবা মা আছে? বাবা নাই। এই আল্লাহ আবু সাইদ 5,000 টাকা, বাবা নাই গো, মা আছে, 5,000 দিল, 1,000 নগদ, 4,000 বাকি। আল্লাহ তুমি জান্নাতে দাও। আল্লাহ গো কবুল করো, তার বাবাকে জান্নাতে দিয়ে দাও। এই আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। শহীদ আলীর নাতি, শহীদ আলীর নাতি মুসিবতে আছে। হেটা যে কেডা আমি তো চিনি না। হে নাতি কেডা? বেলাল। ও হেডা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে হেঁটে কথা যাবো না। এ আল্লাহ শহীদ আলী সাহেবের নাতি অসুবিধার মধ্যে আছে, টাকাটা শহীদ আলী দিছে, তাই না? শহীদ আলী মুরব্বি দিয়ে দিছে। বাবা একটু মুসাফা করি গো, আসেন। এ আল্লাহ গো, আল্লাহ আপনি দাদা না নানা হন? নানা। নানা নাতির জন্য যে কি মায়া মমতা, এইটা শুধুমাত্র যারা নানা হয়েছে তারাই বুঝে গো। এ আল্লাহ তার নাতি যেই মুসিবতের মধ্যে আছে গো, আল্লাহ তুমি তার মুসিবত থেকে উদ্ধার করো, মুরব্বির হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, জোরে বলেন আমিন। কি নাম ভাই?
আদম কত আছে 500 5000 টাকা দিবেন তাই না কত এর বাপু 500 টাকা কি দিনে আগে এসে জানেরা খুচরা রে তো সামুই হেসুম দেখারেন না আগে এই খুচরাই না খালি লাইন ভাঙেন কি আপনারা যে সব সামু হেসুম দা লাগবে দিয়ে দেন 5000 দিয়ে মুসাফা করেন হবো বাহির হইলো লাহে লাহে দিয়ে মুসাফা করেন ও বাদ দেন মুসাফা করেন হ্যাঁ এই আইলে যাইলে মধ্যে হানে না বাজান না কি না আদম এই আল্লাহ আদম ভাই আজম আচ্ছা আজম আমি শুনছি আদম এই আল্লাহ আজম ভাই 5000 টাকা দিয়ে খারাপ পাইলেন নাকি আবার খারাপ পান নাই তো এই আল্লাহ আজম ভাই 5000 টাকা দিয়ে দিল 500 টাকা নগদ 4500 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না আল্লাহ যে আশাই দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো আজমের ইনকামে বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও হায়াতে বরকত দাও জীবনে যৌবনে বরকত দিয়া দিও জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন 16 জন হয়ে গেল এ বন্ধুগণ আমার আর মাত্র 4 জন আল্লাহর বান্দা 5000 করে দেওয়া লাগে তাই 10 জন ক্লিয়ার হয় আসেন বন্ধুগণ আমার ও মুসলমান ভাইরা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো করতে হাদান না কা আসেন হেই তে হাদিসি খালি কইলো না খায়া কাম নাই আমি চিনছি সামনেটা ঘুরতে সামনে হ্যাঁ বুঝি নাই ভাই ভাই আপনার ভাই না আমার ভাই আচ্ছা সবেরই ভাই দেন টেহা দেন এই আল্লাহ 17 নম্বরে কি নাম আপনার আকবর আলী সরকার আমাদের ওখানে একটা আকবর আছে বহুত বড় মহাজন এ তো সরকার আল্লাহ গো আকবর আলী সরকার তুমি সরকারি কবুল করিয়া দিও বলেন আমিন এই আল্লাহ আকবর আলী ভাইয়ের হায়াত দারাজ করো কোপাটে দেন না কে এই আল্লাহ আকবর আলী ভাইকে এখন কিছু দেন না কে আপনি আকবর আলী ভাইয়ের মনস্কামনা বাসনা পূর্ণ করো 17 নম্বরে 5000 টাকা দিয়ে দিল ব্যক্তি দেন যদি আছে আকবর আলী ভাই 5000 টাকা দিয়ে দিল 1000 টাকা নগদ 4000 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি রাগ করলে হ্যাঁ রাগ করবো কা আল্লাহ তুমি নৈরাশ কইরো না আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন 17 জন হইয়া গেল 18 নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 5000 টাকা দান করে দিব ভাই আপনি কইলেন ওটা কেডা গো যে ভাইয়ের নাম কি যে সেকেন্ডে যা বসে রয়েছে হ্যাঁ মনসুর ভাই না হ্যাঁ দিশা বাজায় এসে গল্প কেডা মনসুর কেডা মনসুর কো মনসুর হ্যাঁ আসেন না কে গন্ডগোল আসেন হ্যাঁ মাইক সেট যা উনি আছে কো এর নাম কি মিজানু এই মিজান ভাই কেডা মিজান ভাই ফোন করেন মিজান ভাই ফোন করেন নালে কোন মাইকের বদনাম করে ফেলুন হ্যাঁ তাড়াতাড়ি ফোন করেন কো বস থাকেন কাছে হেদা বাদ দিয়া মানে শুভ করে কোন দিন এত দূর থেকে যাই না দেন পয়সা দেন দেন হ্যাঁ 5000 টাকা দিবেন এই আল্লাহ 18 জন না কয়জন হইল 19 না 18 হইল 19 হয়ে গেল না দেখবে এই আল্লাহ ভাইজান 19 জন মেকআপ হয়ে গেল আপনার এখানে কয়জন হইল 18 জন এর নাম কি লিখছে এই আদি হিন্দু 19 না আপনি দেখেন 18 হইল কে এই আল্লাহ গো তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো এই যাইসা গেছে গা কি নাম ভাই ইউনুস আলী 5000 একটু মুসাফা করেন বাবা মা আছে আপনার ইউনুস আলী 5000 বাবা মারা গেছে ইউনুস আলী 5000 500 টাকা নগদ দিয়ে দিল আল্লাহ 4500 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না আল্লাহ তার বাবা অন্ধকার কবরে জান্নাতে দিয়ে দাও বলেন আমিন মনসের ভাই 5000 দিয়ে দিল 500 টাকা নগদ দিয়ে দিল 4500 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না চিল্লাইয়া জোরে বলেন আমিন মিজান ভাই অল্প আসেন মিজান ভাই কেন মিজান ভাই মাইক মেটালা
আইসেন ভাই বই মধ্যে উঠে আইসেন। কত কষ্ট করলেন নবী আমার হিজরতের সময়, কত কষ্ট করলেন নবী আমার হিজরতের সময়। রাগে রাগে আছেন না, মনে করে মারবেন না, ঠিক আছে। কি নাম আমাদের? মিজানুর রহমান। নাম তো লেখে নাই আমাদের, এরপর নাম ফাম লেখা লাগে না, তাই তো কহিস করা লাগে না, দেখে পেলাম নি মাইকা পুরা ভাই পেন্ডেল টেন্ডেল সব খালি মাইক। পেন্ডেল কার? আব্দুল খালেক সরকার। আব্দুল খালেক কে ডাই দে, আমার নামের নাম দিহি মিতে। হ্যাঁ এই আব্দুল খালেক কে ডারে? আপনি এক কাম করেন, দেন নারায়ে তাকবীর। বাবা মা আছে ভাই? আছে, বিয়ে করছেন? ছেলে সন্তান কয়জন? এই আল্লাহ মিজান ভাই 5100 দিয়ে দিল, 100 টাকা নগদ, 5000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ মিজান ভাইয়ের মা বাবা আছে, আল্লাহ গো তুমি তার মা বাবার হায়াত দারাজ করো। একজন ছেলে আছে, তুমি তার হায়াত দারাজ করো, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাও। আল্লাহ পবিত্র কোরআনের হাফেজ বানাইয়া দিও। মিজান ভাইয়ের ইনকামে বরকত দিয়া দিও। স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ মিজান ভাইকে জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। ভাই একটা কথা মনে হইলো, কই খারাপ যদি বানাবা তাই কম কি ডর করে, মেলা দূর ঠিক আইছি না, যদি হঠাৎ ধমক মারে মারবেন না। না এই আগামী বছর এই ধর্মসভার মাইকসেটটা দিয়ে দিন। আগামী বছর এখানে যে ধর্মসভা হবো, আপনার মাইকসেটটা ফ্রি দিয়ে দিবেন। এই 5000 টাকা দিতে লাগবে না, আগামী বছর থেকে শোধ। ঠিকই আছে, জানি। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, বলে না আমি মিটা কো আব্দুল খালেক কো। আচ্ছা, খারাপ পাইতেছেন কোথায়? বসেন বসেন। ঠিক আছে ভাই বসেন। ভাই খারাপ পাইতেছেন? স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, তো তো সন্ধ্যায় স্কুল থেকে বাড়িতে আসছে। আসার পর স্ত্রী ভাত রুটি সবজি সব বানাইছে। বানানোর পর ঘুমাইবো, খানা পিনা শেষ। গরমের দিন, তামাম মশা। মশা বলেন তো, তাই না? তামাম মশা। স্ত্রী বলছে, স্বামী মাথাটা খুব ব্যথা, ভালো লাগে না, একটু ঘুমাই, আপনি মুসুরিটা টানিয়ে দেন। মুসুরি বলেন না কি বলেন? মুসুরিটা টানিয়ে দেন। স্বামী বলে, হ্যাঁ সাহস তো কম না, আমাকে তুমি হুকুম করো, এই সাহস তুমি পাইলা কই? আমি স্কুল পড়াই, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি, বাল বাচ্চাদের সাথে, আমার মাথা টাস টাস করে, তুমি আমারে হুকুম করো, সাহস তো কম না। স্ত্রী বলে, আমি কি স্কুলে যাইয়া ঘোড়ার ঘাস কাটি নাকি? এক কথায় দুই কথায় দুইজনের সাথে তামাম ঝগড়া। হঠাৎ করে স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো ঝগড়া করার দরকার নাই, দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মুসুরি টানাবো। ভালো বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে থাকেন কি ভাই? দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে, কথা কেউ বলে না। কথা বললেই কি করা লাগবো? আমার বন্ধুগণ ম্যালেরিয়া মশায় কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফেলাইছে, কিন্তু কথা বলে না। কথা বললেই কি করা লাগবো? একদিন, দুই দিন, 3 দিন যদি আপনার ঘুম না হয়, 4 দিনের দিন যদি ঘুমের ঘরের মধ্যে চলে যান, একটা মশা কানের নিকটে যদি আসিয়া বলে চাচা ওড়েন,
ঘুম ধরবো জীবনে, এ কথা কয় না ঘুম হবো গো। এরা কথাও বলে না, ঘুম বন্ধুগণ আমার মুসুরিও টানায় না। ঘরের পিছনে একটা চোর আছিল, মনে মনে কয় সানের বাড়িতে জীবনে চুরি করতে পারি নাই, আজকে মজা করিয়া চুরি করব। আমার বন্ধুগণ রাত্রে 12টায় একটা ঘরের ভিতরে ঢুকছে, ঘরের ভিতরে ঢুইকা দেখে দুইজনই বড় বড় চোখ কইরা তাকায় আছে। কথা কেউ বলে না, কথা বললেই কি করা লাগবো? এ কথা বলেন, কি করা লাগবো? কি নাম আপনার? সোহেল। আল্লাহ গো তিনি 5,000 দিল, বাবা অসুস্থ, 500 টাকা দিয়ে দিল, 5,000 টাকা দিব, 500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ তার বাবা অসুস্থ গো, আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই তার বেমারকে শেফা করলে আজিলা দান করো। সোহেলের ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। জি, তো চোর ঘরের ভিতরে ঢুইকা দেখে বড় বড় চোখ করে তাকায় আছে, কিন্তু কথা বলে না। কথা বললেই কি করা লাগবো? চোর কয় স্যার গডরেজের চাবি কই? কথা বলেন না। লক্ষ্য করে দেখে গডরেজের চাবি সুকেসের উপরে, চাবিটা নিচে, গডরেজ খুলছে, ভালো ভালো কাপড় চোপড় হীরা মানিক মুক্তা একটা রুমালের মধ্যে বান্ধিয়া কাঁধের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা। কি নাম? জুবাইর শেখ। রুবেল শেখ 5,000 টাকা দিল, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। ভাই আছেন? মাইদুল শেখ আছেন? কাটাতারের ভিতরে মাইদুল ভাই আছেন? এইটা হেসুন দাস পারি মেছিল ভাই, হেতু ডাক দিছিলাম বেহে খালিকা মনসের মনসের। আইসেন ভাই, আমি ডাকছি নারায়ে তাকবীর। আসেন ভাই, মুসাফা করে লাগে। কি নাম? কাকলি, বাচ্চাটার মা 5,000 নগদ। এ আল্লাহ, জি বাচ্চাটার মা কাকলি আহমেদ, কাকলি কাকলি বিবি মারা গেছে। আল্লাহ গো তার মাগফিরাতের জন্য 5,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও। আল্লাহ কাকলি বিবিকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ তার কবরকে নূরুন আলা নূর বানাইয়া দাও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। মাইদুল ভাই 5,000 নগদ। খারাপ পাইলেন নাকি? এ সময় আপনি হেমি ডাক দিছিলেন, এরা খালি যার একজনের নাম কইল। এই আল্লাহ মাইদুল ভাই 5,000 টাকা নগদ দিয়ে দিল। এই আল্লাহ গো তুমি তার দান কবুল করো। মাইদুল ভাইয়ের ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও, বাড়িতে বরকত দিয়ে দিও, সংসারে বরকত দিয়ে দিও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। দেন টেহা দেন। কি নাম? 5,000। আসেন মুসাফা করি। হাফিজ আইয়ুব আলী মাদ্রাসার শিক্ষক 5,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল, 4,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। আচ্ছা ওনার ভাই দিছে 5,000, 500 নগদ, আল্লাহ 4,500 বাকি। এই আল্লাহ হাফিজ সাহেবের জন্য দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ গো হাফিজ সাহেবের ইলমে তরক্কি দাও, ইলমে লাদুনি তুমি দান করো, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দিও, জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন।
আপনার মা অসুস্থ, আল্লাহ হাফিজ সাহেবের মা অসুস্থ, আল্লাহ গো তুমি বড় ডক্টর, আল্লাহ তুমি বড় কবিরাজ, আল্লাহ গো তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারায় আল্লাহ গো তুমি তার বেমারকে শেফা কুল্লা আজিলা দান করো। চিল্লাইয়া জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন, পবিত্র কোরআন শরীফে কতটা পারা আছে গো? আরো জোরে বলেন। আব্দুল মজিদ মল্লিক কত হাজার দিব গো? মনে আছে এটা? আব্দুল মজিদ মল্লিক বাবা আছেন এখানে? কোনটা গো আব্দুল মজিদ মল্লিক? ওই যে মুরব্বী, এত বড় মানুষটার নাম গাওটা ঠিক হইল না। বাবা আইসেন গো। এ আল্লাহ, মুরব্বী আসতে থাক। পবিত্র কোরআনে কত পারা আছে গো? আরো জোরে বলেন। পবিত্র কোরআনের যারা হাফিজ হবো, কিয়ামতের দিন আল্লাহ বলবো তোমরা তেলাওয়াত করো, জান্নাতের দিকে রওনা হও। তেলাওয়াত করতে করতে জান্নাতের দিকে রওনা হয়ে যাইব। যেখানে যাইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেখানে পড়ব তেলাওয়াত শেষ হবো, কত উঁচা মর্যাদার জান্নাত আমার আল্লাহ হাফিজ সাহেবদেরকে দান করব। মাহফিলের মধ্যে অনেক আল্লাহর বান্দা কোরআন পড়া জানি না, অনেক আছে মুখস্থ নাই। কিয়ামতের দিন আল্লাহর সামনে যেই দিন আমি আপনি দাঁড় হওয়া লাগবো গো, আমার আল্লাহ যাতে আল্লাহর কুদরতের দ্বারায় এক পারা করিয়া মুখস্থ করাইয়া আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য তৌফিক দেয়। জোরে বলেন আমিন। এই আশা, এই তামান্না আমার আপনার অন্তরে আছে কি নাই? কার কার আছে হাত দেখান আল্লাহকে। কার কার আছে হাত দেখান। তাহলে বন্ধুগণ চলে আসেন, পবিত্র কোরআনে 30 পারা, 30 জন মানুষ আসেন, মাত্র 1000 করে টাকা দেনেওয়ালা। ছোট্ট বাচ্চা কয় হাজার? এডি আল্লাহ কবুল করেন বলেন আমিন। ভাই প্রথম নম্বরে 1000 কেনা আছেন, 1 নাম্বার পড়ার হাফিজ হওয়ার জন্য। জেনারেল হন বা অমি মানুষ হন বা কোরআন পড়া জানেন না, এমন যেই হন না কেন আসেন ভাই, মাত্র অনলি 1000। প্রথম নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন বন্ধু, খুব তাড়াতাড়ি আসেন। এই আল্লাহ তোমার একজন বান্দা, মা আব্বা আমার জন্য 1000 টাকা একজন হইয়া গেল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। 2 নম্বরে টেহা দেন তাড়াতাড়ি। 2 নম্বরে একজন হইয়া গেল। 500 টাকা বাকি দাদা দাদির জন্য। 500 টাকা দাদা দাদির জন্য বাকি। 2 নম্বরে আল্লাহ 1000 টাকা দিয়া দিল। 3 নম্বরে একজন চলে আসেন বন্ধুগণ, মাত্র 1000 টাকা দেনওয়ালা আছেন কোন আল্লাহর বান্দা? বন্ধুগণ আমার দেরি করবেন না, আল্লাহর রাস্তায় বন্ধু মাত্র 1000 করে টাকা দেনওয়ালা আল্লাহর রাস্তায় চলে আসেন। দেন টেহা দেন। বাকি কি না? মৌলানা মাসউদ মা বাবার জন্য 1000 টাকা হাফিজ মৌলানা সাহেব দিয়া দিল, মাদ্রাসার শিক্ষক না। এ আল্লাহ গো তুমি তার দান কবুল করো। আপনি তো দিলেন না। মৌলানা তমিজউদ্দিন কয় হাজার কমু? 5000 টাকা বলেন। শিক্ষক মানুষ, সরকারি শিক্ষক না মাদ্রাসার শিক্ষক? প্রাইভেট শিক্ষক, তার মানে 1000ই থাক। মাওলানা তমিজউদ্দিন 1000, 500 নগদ, 500 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো। মা বাবার জন্য দিয়েছে, আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। ভাই আছেন কেউ 1000, অনলি 1000 টাকা আছেন? যদি আছেন খুব জলদি আসেন ভাই, আমি নেমে যাব এখন। চলে আসেন বন্ধুগণ আমার, মাত্র 1000 টাকা দেনওয়ালা কে কে আছেন বন্ধুগণ? কত আছে ভাই? 2200 টাকা। নামটা বলেন। সত্তর তালুকদার 2200 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। এ আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। মুরব্বী 1000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এ আল্লাহ তোমার এক যুবক বান্দা 1000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ আর একজনে 1500 টাকা না 1000, 1500 নগদ দিয়ে দিল। কি নাম? শাহ আলম শেখ 2500, 1500 নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো বলেন আমিন। কত বাবা? 1000। মুরব্বী 1000। কি নাম বাবা? মুসলিম উদ্দিন মল্লিক 1500 নগদ, 500 বাকি। আল্লাহ কবুল করো। 1000 বাকি। কি নাম? আমার নাম সৈফুর রহমান। সৈফুর রহমান 1100, 100 নগদ, 1000 বাকি। আল্লাহ গো তুমি কবুল করো। বেয়ানামি 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আর একজনে 1000 টাকা দিল।
আখতিয়ার রহমান 1000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো। নামটা বলুন। কাজিমুল 1000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। ও বন্ধুগণ আমার চলে আসেন 1000 টাকা দেনেওয়ালা নাইবা 500 টাকা দেনেওয়ালা চলে আসো। 1500 1500 1500 যে যা পারেন বন্ধুগণ আমার তাড়াতাড়ি রে বন্ধু আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসেন। ও মুসলমান বন্ধুগণ আমার মাত্র 1000 টাকা দেনেওয়ালা, মাত্র 500 টাকা দেনেওয়ালা চলে আসো। আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করে, আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির বালা মুসিবত দূর করে, ইনকামে বরকত দেয়, বাড়িতে বরকত দেয়। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য যাতে আল্লাহ তৌফিক দিয়ে দেয়। কি নাম? মৌলানা শহীদুল ইসলাম 1000 টাকা বাকি লেখাইয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। জামাল মল্লিক 1000 টাকা নগদ নিয়ে দিল। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। জোরে বলুন আমিন। এই আল্লাহ ছোট্ট বাচ্চা গো দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো। আল্লাহ একজনে 500 দিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো। আর একজনে 500 দিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। এ আল্লাহ তোমার আর এক বান্দা 500 টাকা দিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো আর একজন 500 টাকা দিয়ে দিল। স্বামী মারা গেছে, মাগফিরাতের জন্য 500 দিয়েছে। আল্লাহ গো তুমি কবুল করো। এই পুরোটা হ্যাঁ মানে বহুত মা বুনেছে। এই টেহা 3290 টেহা খালি তদারক খাইব। ও মা ভগ্নীগণ আমার খারাপ পাইন না গো। এই টেহা দিলেন মাত্র আন্ধারা কন্ত। হ্যাঁ 500 করে টেহা দিলে 70 টেহা হইল নি কনছে। 100 করে দিলেও তো দিব। জীবনে লাস্টে জীবনে ওই যে সেই হুজুর আছে যে গোমরের মধ্যে গোমর আছে, তাই তো বুঝি না। গোমরে কয় আমার ওখানে হ্যান আছে ট্যান আছে। এক বস্তা সিমেন্ট দিল এইখানে। আল্লাহ গো তুমি কবুল করো, বলেন আমিন। এ বন্ধুগণ আমার চলে আসেন। আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ আমার মাত্র আমার বন্ধুগণ 500 দিনেওয়ালা। এ আল্লাহ নূর আলম 500 দিয়ে দিল। আল্লাহ একজনে 200 দিয়ে দিল, একজনে 100 দিয়ে দিল। ওখানে বসেন আপনি। এ আল্লাহ তোমার এক বান্দা, এদিকে বসেন ভাই, এদিকে বসেন। এ আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 150 দিয়ে দিল। ওই দিকটা আসেন। আল্লাহ একজনে 500 দিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো। একজনে 200 দিয়ে দিল, একজনে 500 নগদ, 500 বাকি। আল্লাহ গো তুমি কবুল করো। তার দেখেন আল্লাহ গো তুমি নৈরাশ কইরো না। একজনে 300 নগদ, 700 বাকি। আল্লাহ গো তুমি কবুল করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। এ আল্লাহ একজনে 150, একজনে 100। আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও, মঞ্জুর করিয়া নাও। চিল্লাইয়া জোরে জোরে বলুন আমিন। ও বন্ধুগণ আমার চলে আসেন। আল্লাহর কোন বান্দা আছেন গো? আল্লাহর রাস্তায় কি নাম? কি নাম আপনার? মজিদ শেখ। আল্লাহ তার মায়ের জন্য দোয়ার দরখাস্ত করেছে, 1500 নগদ দিয়ে দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। জোরে বলো না আমিন। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। এ আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। ভাই চলে আসেন। 500 টাকা, 100 টাকা, 200 টাকা। আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় আর বসিয়া থাকবেন না। আল্লাহ রাস্তায় বন্ধুগণ চলে আসো। দুনিয়ায় দিনর, দুনিয়া দুদিনর। মাসুদ শেখ মারা গেছে, তার মাগফিরাতের জন্য। আর সাইদুল আল্লাহ বাচ্চার জন্য 500 নিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। জোরে বলুন আমিন। এ আল্লাহ মুরব্বি 500 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আবু বকর সিদ্দিক 500 দিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো।
আব্দুর রশিদ শেখ 500 টাকা আইসেন বাবা মুসাফা করে গো এত বড় ব্যাস নিয়ে ফাঁকে আছে কি নাম বাবু আলহাজ আব্দুল মজিদ মল্লিক 5000 টাকা দিয়ে দিন ইদ্রিস আলী এনার নাম ইদ্রিস আলী এ আল্লাহ আলহাজ ইদ্রিস আলী এ আল্লাহ গো তিনি 5000 টাকা দিয়ে 5000 না হের বাবু 5000 টাকা লাগবো হাজি মানুষ বাবু দিয়ে দিন 500 লেখেন দিব ইনশাআল্লাহ দিব এ আল্লাহ হাজী সাহেব 5000 দিয়ে দিল 500 নগদ দিয়ে দিল 4500 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করো আবু বকর সিদ্দিক 500 নগদ